তাহলে আজানের সাথে সম্পর্ক হলো নামাজের, আর ইফতারির সাথে রোজা ভঙ্গ করার সাথে সম্পর্ক হলো আমাদের সূর্য অস্ত যাওয়ার। মাহে রমজানুল মুবারক মাসের আজকে ৯তম রোজা আমাদের থেকে বিদায় নিচ্ছে। তার মানে রহমতের 10 দিনের আজকে 9 দিন চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে বেশি বেশি ফরিয়াদ করব, রোজা রাখব। রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আজিজি মিনতের মাধ্যমে দুরূদ শরীফ, মিলাদ শরীফ পাঠ করে রোজাটা ভুল গলতি মাফ করায় আমরা কবুল করাইতে চেষ্টা করব। এটা আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী দয়াল বাবাজানের শিক্ষা। এই যে আমরা মিলাদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়ার কারণ কি? দয়াল বাবাজান বলছেন যে সারাদিন রোজা রাখলাম, রোজা কবুল হলো না। এই রোজা রাখা লাভ কি? কষ্ট ছাড়া কোনো লাভ নাই। রোজাটা যেন কবুল হয়, এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে কবুল করানোর চেষ্টা করে এরপরে ইফতার করা। আমাদের বাংলাদেশে 1993 সালের আগে এই ইফতার নেওয়ার সামনে 14 মিনিট, 15 মিনিট, 18 মিনিট সময় বসে থাকতো মানুষ আজানের পরেও। 1993 সালের আগের রোজার ক্যালেন্ডারের সময়সূচি আপনারা তালাশ করে দেখবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে 1993 সালের আগে যে ইফতারির ক্যালেন্ডার, রোজা এবং ইফতারির ক্যালেন্ডার প্রকাশ হইতো, সেটা 14 থেকে 18 মিনিট পরে, সূর্য অস্তের 14 থেকে 18 মিনিট পরে ইফতার করা হতো, যেটা একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন জয়ী থাকবে ততকাল যতকাল মানুষ শীঘ্র শীঘ্র ইফতার করবে। দিন জয়ী থাকবে ততদিন যতদিন মানুষ শীঘ্র শীঘ্র ইফতার করবে। কেননা ইহুদি খ্রিস্টানরা ইফতার করে দেরিতে। ইহুদি খ্রিস্টানরা দেরিতে। আমরা যদি সূর্য অস্ত যাওয়ার এই 14 মিনিট 18 মিনিট পরে ইফতার করি, এটা ইহুদি খ্রিস্টানদের নিয়ম ফলো করা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করার জন্যে। এই ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার যখন বাবা দেওয়ানবাগীর চোখে পড়ল, তিনি হাদিস শরীফের এই দলিল প্রমাণ দিয়ে বাংলাদেশ সরকারকে জানাইলেন। জানানোর পরে 1993 সালে বাংলাদেশ সরকার সূর্য অস্ত যাওয়ার মানে বাবা দেওয়ানবাগী চন্দ্র গণনা অনুযায়ী, চন্দ্রবর্ষের গণনা অনুযায়ী, চাঁদের গণনার ভিত্তিতে যে ক্যালেন্ডার তিনি প্রকাশ করেছিলেন, সেই ক্যালেন্ডারের মধ্যে সূর্য অস্ত যাওয়ার 2 বা 3 মিনিট পরে ইফতারের নিয়ম চালু দেওয়া আছে। এই নিয়ম দলিল প্রমাণ সহ যখন বাংলাদেশ সরকারকে জানানো হলো, বাংলাদেশ সরকার বাবা দেওয়ানবাগীর যুক্তি, প্রমাণ, দলিল তিনি গ্রহণ করলেন। গ্রহণ করে এই নিয়মটাই বাস্তবায়ন করে দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এর আগে 14 মিনিট 18 মিনিট পরে ইফতার করা হতো। বর্তমানে যে নিয়মে আমরা ইফতার করতেছি, 2 থেকে 3 মিনিট পরেই, সূর্য অস্তের 2 থেকে 3 মিনিট পরেই আমরা ইফতার করি। এটা বাবা দেওয়ানবাগীর একটা সংস্কার। এই যে দেখেন, আমরা মসজিদের মধ্যে শুনতে পারি, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়, ফজরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়, ফজরের নামাজের ওয়াক্তটা শুরু হয় সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে। সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়। তে যখন ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়, তখনই মাইক দিয়া অনেক আলেম ওলামা আছে বলা শুরু করে দেয়, সেহরি খাওয়ার সময় শেষ, আর কেউ সেহরি খাবেন না, সেহরি খাওয়া বন্ধ করুন। এয়ারপোর্ট, আমি যে বাসায় থাকি, আমার পাশের বাসায় এক মহিলা, তিনি না খেয়েই রোজা রাখছে। তা আমার ওয়াইফ জিজ্ঞেস করলো, না খেয়ে রোজা রাখছেন কেন? বলল যে আজকে ঘুম থেকে জাগনা পাই নাই, যখন জাগনা পাইছে আজান দিছে পরে জাগনা পাইছি, এই জন্য না খাইয়েই রাখছি।
কইতে না খায়া রাখছেন, আজান দিলেই যে সেহরি খাওয়া যায় না, এই দলিল পাইছেন কই? কই দলিল কই আছে জানি না, কিন্তু হুজুররা তো কই খাওয়ান যেত না। তা আমাদের মহান মুর্শিদ বাবা দেওয়ানবাগির দরবার শরীফ থেকে তার পছন্দের একটা ক্যালেন্ডার, রোজার ক্যালেন্ডার আছে, আছে কি নাই? আছে। এই ক্যালেন্ডার শরীফে দেখবেন সূরা বাকারার 187 নম্বর আয়াতের একটা অংশ, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা ইলা আখির, এই আয়াতটা দেওয়া আছে। আয়াতে কি অর্থটা কি? তোমরা ততক্ষণ পর্যন্ত খাও যতক্ষণ পর্যন্ত পূর্ব দিগন্তের কালো রেখা দূরীভূত হইয়া যেই পর্যন্ত পূর্ব দিগন্তের সাদা রেখা প্রকাশ না পায়। অর্থাৎ পূর্ব আকাশে গুটগুটে অন্ধকার থাকে, এই অন্ধকার দূর হইয়া যখন ফকফকা সাদা সুবহে সাদেক, সুবহে সাদেক মানে সত্য সকাল, আর সুবহে কাজেব মানে অন্ধকারময় সকাল। অন্ধকারময় সকালে নয়, সুবহে সাদেক সত্য সকাল, ফকফকা সাদা সকালের সময় এই পর্যন্ত আল্লাহ বলতেছে তোমরা খালি খাও আর খাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে যে সকালের কথা আল্লাহ বলতেছে, ওই সকালটা হয় ফজরের ওয়াক্ত শুরু হওয়ারও 1 ঘন্টা পরে। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার 1 ঘন্টা পরে শুরু হয় সুবহে সাদেক, সত্য সকাল। সম্মানিত মুসল্লি কেরাম, দেখেন কুরআনুল কারীম বলতেছে পূর্ব দিগন্তের অন্ধকার দূরীভূত হইয়া যেই পর্যন্ত সাদা সকাল না হয়, সুবহে সাদেক না হয়, সেই পর্যন্ত তোমরা পান করো, তোমরা খাও। আল্লাহর বন্ধু বাবা দেওয়ানবাগী হুজুর কেবলা জানের জন্য বলেছেন সেহরি খাওয়ার সাথে ফজরের আজানের সাথে কোনো সম্পর্ক নাই। সেহরি খাওয়ার সাথে সম্পর্ক হলো সূর্য উদয় হয়েছে কিনা, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সেহরি খাওয়া যাবে। সূর্য উদয় হলে সেহরি খাইলে আর রোজা হবে না। সেহরির সাথে হলো সূর্য উদয়ের সাথে সম্পর্ক, আজানের সাথে সম্পর্ক হলো নামাজের। এই যে আমরা বসে থাকি যে আজান হয়েছে কিনা, আজান হয়েছে কিনা, না আজান হয়েছে কিনা এইটা দেখার দরকার নাই, আপনি ইফতার করবেন সূর্য অস্ত গেছে কিনা। এই বাবা দেওয়ানবাগী বলছেন সূর্য ডুবছে কিনা এইটা আপনি তালাশ করেন। সূর্য যদি ডুবে আজান হোক বা না হোক আপনি ইফতার করেন। আর সূর্য না ডুবলে যদি আজান নাও দেয় বা সূর্য ডুবে না আজান দিছে, আপনি কি ইফতার করবেন? এটা নিয়ম আছে। তাহলে আজানের সাথে সম্পর্ক হলো নামাজের, আর ইফতারির সাথে, রোজা ভঙ্গ করার সাথে সম্পর্ক হলো আমাদের সূর্য অস্ত যাওয়ার। আসুন আমরা এই মহাসত্যগুলো নিজে জানি, নিজে বুঝি, অপরকে জানাই, অপরকে বোঝাই। মহাসত্য যেন সবাই জানতে পারে, বুঝতে পারে, মানতে পারে, ইহজগতে আমল করে ইহকালে শান্তি, পরকালে যেন নাজাত পেতে পারে। আমরা সেজন্য সকলেই এই প্রচারণাগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ।